কিভাবে ট্রান্সফরমার তৈরি করতে হয় আজকে সম্পূর্ণ প্রসেসে দেখাবো আমি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ফার্স্টে এইভাবে ফরমা সেট করতে হয়, তারপরে দেখতে পাচ্ছেন যে ফরমা সেটিং শেষ। এবার এলটি করা হচ্ছে। এলটি কিভাবে পিছিয়ে করা হয় সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এবার এটি হচ্ছে বান দিতেছে, কারণ এই বানটি না দিলে এলটিটা পড়ে যেতে পারে ফরমার বাহিরে। ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। তো এলটির সাথে কিন্তু ওটা সিপ পেঁচানো হয়েছে, ওটাকে সিপ বলি। ওটা প্রসেস করে নেওয়া হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এলটিটা করা হয়। এভাবেই পিছিয়ে এলটি করা হয়, পুরাটাই করতে হবে। পুরাটা করা শেষ, তারপরে উপরে একটি পেপার পিছিয়ে নেওয়ার পর এবার এসটি করা হবে, মানে চিকন তার পেঁচানো হবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে এইভাবে তারটাকে পজিশন মতন বসিয়ে নেওয়া হলো। এবার মেশিনের দ্বারা এটাকে ঘোরানো হচ্ছে। খুব দ্রুত ঘুরে এই মেশিনটা হচ্ছে অটো মেশিন। তো এই তার কিন্তু একটার উপরে আরেকটা উঠবে না, খুব সুন্দরভাবে সিরিয়াল মতন পেঁচানো হয় এসটি তারটা। তো দেখছেন প্রতি লেয়ার, মানে এক লেয়ার করে করা হবে। এটা হচ্ছে এক লেয়ার করা হলো, দেখতে পাচ্ছেন, মানে ধাপে ধাপে করা হবে। তো এই আর একটি লেয়ার দেওয়ার জন্য প্রস্তুত করা হলো, আর একটি কাগজ লাগানো হলো। মূলত এইভাবেই ট্রান্সফরমারের যে কয়েলটা, ভিতরে যে কয়েলটা থাকে সেটা তৈরি করা হয় বিভিন্ন প্রসেসিংয়ে। এসটি করা শেষ, এখন দেখতে পাচ্ছেন কুল লাগানো হবে। দুই পার্টি শেষ এসটি। এখন এই পাশে যেটি দেখছেন এটা হচ্ছে কুল। এটির কাজ হচ্ছে কারেন্ট ট্রান্সফার করে। তো কুল কীভাবে লাগানো হয় সে প্রসেসটি দেখাচ্ছি। ফার্স্টে একটি কাগজ দিয়ে আর কিছু ফ্রেশ বোর্ড কেটে ছোট করে এটাকে প্রসেসিং করা হচ্ছে। আসলে একটি কয়েল বান্ধা, ট্রান্সফরমার ভিতরে যে কয়েলটি বাঁধতে হয় এটি কিন্তু অনেক সময়ের প্রয়োজন। বিভিন্ন ধাপে ধাপে করতে হয় এটাকে। দেখতে পাচ্ছেন কিভাবে এটি পার্ট বাই পার্ট সিস্টেম, একটা করে লাগানো হচ্ছে। প্রতি পার্টে পজিটিভ লাগাতে হয়, তাহলে রেজাল্ট ভালো আসবে না, এম্পিয়ারটা বেশি আসবে কোডটা না মিললে। ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন ভিডিওটি। এটি আসলে কিন্তু মূলত তারগুলো কিন্তু থাকে তামার। তো 50% লাগানো শেষ, বাদ বাকিটি লাগাতে হবে, অনেকটা সময় লাগে। লাগানো শেষ, এখন পাতি মারতে হবে এটাকে শক্ত করার জন্য, টাইট করার জন্য। তো রেসার নিয়ে এটাকে টান দিলে অটোমেটিকলি চেপে যাবে আর কি, পুরোটা মজবুত হয়ে যাবে। যাই হোক, পাতি মারা শেষ, এখন ট্রে লাগাতে হবে। এটার একটা ট্রে আছে, মালটিকে ট্রে লাগাতে হবে। তো ট্রে লাগানোর জন্য ট্রে প্রসেস করা হয়েছে, দেখতে থাকুন কিভাবে ট্রে লাগানো হয়।
তো ট্রে লাগান শেষ। ভিতরে জয়েন্ট হবে, বাইরে একটা যাবে এসটিতে কালেকশন আর একটা যাবে গ্রাইন্ডিংয়ে। তো ভিডিওটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। এটি কিন্তু এলটি সাইজ।